এই তো জিলহজ মাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আর জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক গুরুত্বপূর্ণ। কোরআনে কারিমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের ব্যাপারে বলেছেন। আর এই জিলহজ মাসে কয়টি আমল? 11টি আমল রয়েছে। 1 নম্বরে হলো আল্লাহ তাআলার জিকির করা, যত বেশি সম্ভব এই 10 দিন খুব বেশি পরিমাণে জিকির করা। 2 নম্বরে হলো বেশি বেশি নেক আমল করা, কেননা এই 10 দিনের আমল অন্যান্য দিনের আমলের চেয়ে আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। 3 নম্বর আমল হলো এই 10 দিন যত বেশি সম্ভব গুনাহ থেকে বেঁচে চলা। 4 নম্বর আমল হলো সামর্থ্য থাকলে হজ করবে। 5 নম্বর আমল হলো সামর্থ্য যদি থাকে তাহলে কোরবানি দেবে। 6 নম্বর আমল হলো আমরা এই 10 দিন চুল নখ কাটা থেকে বিরত থাকব, অর্থাৎ যা যা কাটার এগুলো আমরা জিলহজের 1 তারিখের আগেই কেটে নিব। কোনো কোনো রেওয়ায়েতে পাওয়া যায় যে যারা কোরবানি দিবে না, বাচ্চা থেকে নিয়ে শুরু করে সকলেই চুল নখ কাটা থেকে বিরত থাকব। 7 নম্বর আমল হলো এই 10 দিন যত বেশি সম্ভব তাকবীর পাঠ করা। আর 8 নম্বর হলো জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই তাকবীর পাঠ করা। 9 নম্বর আমল হলো জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, এটা হচ্ছে মুস্তাহাব। আর 10 নম্বর আমল হলো জিলহজের 9 তারিখ অর্থাৎ আরাফার দিন রোজা রাখা। এর দ্বারা আগের বছর এবং পরবর্তী 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আর 11 নম্বর আমল হলো ঈদের দিনের যে সমস্ত আমল রয়েছে, যে সমস্ত সুন্নত রয়েছে, সেগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করা। এই জন্য নিজের জায়গা থেকে এই সমস্ত আমলগুলো করার সর্বাত্মক চেষ্টা করবেন এবং অন্যদের সাথেও শেয়ার করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।